লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, ইবাদতের কোনো উপযুক্ত অন্য কেউ নাই, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত অন্য কেউ নাই, উপাস্য কেউ নাই, মালিক কেউ নাই, খালিক কেউ নাই, রব কেউ নাই, রাজ্জাক কেউ নাই, একমাত্র আল্লাহ। এই কথার মানুষকে দাওয়াত দিবে, আর কিছু না দাওয়াত দিবে, লা ইলাহা ইল্লাল্লাহ, মানুষকে দাওয়াত দিবে। মানুষ তোকে আমি বানাইছি, তোকে বানানো বানা আমি, মানুষ তোকে আমি মৃত্যুবরণ দিব, মৃত্যু ঘটাইব, মৃত্যু দেওয়ার মালিকও আমি, মানুষ তোকে খাওয়াইব, খাওয়ানোর মালিকও আমি, মানুষ তোরে আমি এই দুনিয়ার মধ্যে 25 বছর মাথায় রাখবো, বাঁচানোর মালিকও আমি। মানুষ তুই এটা চিন্তা করবে, তুই বিপদে পড়বে, বিপদ থেকে উদ্ধার করবে, ওয়ালার মালিকও আমি। এই কথা স্বীকার করবে, কারণ রব্বুল আলামিন একটা তকদীর দিয়েছি। এই তকদীরের মধ্যে আছে ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি, তকদীরের মধ্যে ভালো কিছু আছে, তকদীরের মধ্যে খারাপ কিছু আছে, ভালো আছে, মন্দ আছে, সুখ আছে, দুঃখ আছে, সব কিছু আছে। এগুলা তুই মানতে হবে। এই দাওয়াত দেওয়ার জন্য আমি 2 মাসে আমি তোমাকে নবী হিসাবে দূর করেছি, নবী হিসাবে দুনিয়াতে আমি তোমাকে আত্মপ্রকাশ করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পাইলেন, মানুষ নবুয়ত পাওয়ার পরে যখন দাওয়াত দিয়ে দেখলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই কথা যখন দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পূর্বে যত মানুষ রাসূলের দুষ্ট ছিল, সাথে সাথে সবাই শত্রুতে পরিণত হয়ে গেল। যত মানুষ দুষ্ট ছিল, ওই কথা বলার কারণে শত্রুতে পরিণত হয়ে গেছিল। এর জন্য ওই থেকে জানা যায়, ওই জিনিস থেকে জানা যায়, তুমি খারাপ কিছু দুশ্মন বানানোর জন্য খারাপ কিছু করতে হবে না, মানুষের মন্দ করতে হবে না। মানুষকে তুমি যদি দুশ্মন বানাইতে যাও, তোমার দুশ্মন কেউ যদি হতে যায়, মন্দ কিছু করা লাগবে না, একটা কাজ শুরু করে দাও, ভালো কাজ শুরু করে দাও, দেখবা তোমার শত্রু দুশ্মনের অভাব হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো কি জায়গা মেরে দিয়েছিলেন, ধন সম্পদ আত্মসাৎ করেছিলেন? না, কি করেছিলেন? একটা কাজ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার কারণে শত্রুতে পরিণত হয়ে গেছে, দুষ্টরা শত্রু হয়ে গেছে।